বাংলাদেশের মানুষ চাল, মাছ, মাংস, শাকসবজি মিলিয়ে কয়েক হাজার ধরনের খাবার খেয়ে থাকেন। তবে এসবের মধ্যে বেশ কিছু খাবার রয়েছে যা অনেক সময় মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। আপাত দৃষ্টিতে এসব খাবারের অনেকগুলোই নিরাপদ মনে হলেও বিশেষ কারণে বা বিশেষ অবস্থায় এগুলো বিষাক্ত হয়ে উঠতে পারে মানবদেহের জন্য ক্ষতিকর। আবার কোনো কোনো খাবার রয়েছে যা তাৎক্ষণিকভাবে মানুষের মৃত্যুও ঘটাতে পারে। কোনো কোনো খাবারের কারণে হওয়া ক্ষতি তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও তা দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করে। যেসব খাবার অবস্থা ভেদে আপনার শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে এরকম কয়েকটি খাবার সম্পর্কে আজ জেনে নেওয়া যাক। বাংলাদেশ, চীন, জাপান, কোরিয়া সহ বেশ কিছু দেশের মানুষের কাছে পটকা মাছ বা পাফার ফিশ বেশ জনপ্রিয় একটি মাছ। কিন্তু এই মাছটি ঠিকভাবে প্রসেস করা সম্ভব না হলে সেটি কয়েক ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে পারে। এর শরীরে থাকে বিষাক্ত নিউরোটক্সিন, যা সায়ানাইডের তুলনায় বেশি কার্যকর হতে পারে। এমনিতে মাছটি হয়তো ক্ষতিকর নয়, কিন্তু বিষাক্ত অংশটি কোনোভাবে মাছের শরীরে রয়ে গেলে আর তা মানুষের পাকস্থলিতে গেলে অল্পক্ষণের মধ্যে এটা মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। তাই এই মাছ খাওয়ার আগে দক্ষতার সঙ্গে মাছের শরীরের বিষাক্ত অংশটি আলাদা করে ফেলতে হবে। বিশ্বের অনেক দেশেই মাশরুম একটি জনপ্রিয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। মাশরুম রক্তচাপ কমাতে, টিউমার কোষের বিরুদ্ধে, বহুমূত্র রোগীদের জন্য কোষ্ঠকাঠিন্য দূর করতে, হজম ক্ষমতা বৃদ্ধি করতে, বাত ব্যথার মতো রোগের বিরুদ্ধে উপকারী বলে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন। তবে প্রকৃতিতে মাশরুমের হাজার রকমের জাত রয়েছে এবং এগুলোর অনেকগুলো মানবদেহের জন্য ক্ষতির কারণ হতে পারে। মাশরুমের নানা জাতের মধ্যে বাংলাদেশে 8 থেকে 10টি জাতের চাষ হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে পাওয়া যায় মাশরুমের এমন অনেক জাত, বিশেষ করে বুনো মাশরুম অনেক সময় শরীরের জন্য বিষাক্ত ও ক্ষতিকর বলে প্রমাণিত হতে পারে। বিশেষ করে ব্যাঙের ছাতা বলে পরিচিত বুনো মাশরুমে এক ধরনের ছত্রাক থাকে যা লিভার, কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। বাংলাদেশে মসুর ও মুগ ডালের পাশাপাশি অনেকের খাদ্য তালিকায় খেসারির ডালও থাকে। বিশেষজ্ঞরা বলছেন এই ডালে বোয়া নামের এক প্রকার অ্যালানাইন অ্যামিনো অ্যাসিড থাকতে পারে যা বিষাক্ত নিউরোটক্সিন তৈরি করে। এই অ্যাসিড নিউরোল্যাথারিজম বা স্নায়বিক পঙ্গুত্ব তৈরি করতে পারে। এই রোগের লক্ষণ অনেক সময় হঠাৎ করেই দেখা দেয়। এতে করে হাঁটতে গিয়ে অসুবিধা এবং অসহ্য যন্ত্রণা হওয়া কিংবা পা অবশ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। বেশি দিন ধরে খেসারির ডাল খেলে এই রোগ হতে পারে বলে জানাচ্ছেন পুষ্টিবিদেরা। আলুতে শেকড়ের জন্ম হলে সেখানে গ্লাইকো অ্যালকালয়েড নামে এক ধরনের উপাদান তৈরি হয়। বিশেষ করে দীর্ঘদিন যাবৎ আলু পড়ে থাকলে এই ধরনের উপাদানের জন্ম হয়। অনেক সময় গাছের পাতায় বা কাণ্ডেও এই উপাদান থাকে। বিশেষ করে আলুর গায়ে শেকড় জন্মালে যে লাল রঙের গাদ তৈরি হয় সেখানে এই উপাদান বেশি থাকে। বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ শামসুন নাহার নাহিদ বলেছেন, এই গ্লাইকো অ্যালকালয়েড শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি মানুষ কোমাতেও চলে যেতে পারে। বলা হয়ে থাকে কেউ কোনোভাবে 3 থেকে 6 মিলিগ্রাম পরিমাণ এই উপাদান খেয়ে ফেললে মৃত্যুও হতে পারে। এছাড়া আলুতে অনেক সময় সবুজ রঙের এক ধরনের পদার্থ দেখা যায়, সেটা হলো কার্সিনোজেন নামের একটা উপাদান যা ক্যান্সারের কারণ হতে পারে। এই ধরনের আলু খাওয়া উচিত নয়। টমেটো গাছের পাতা এবং কাণ্ডে অ্যালকালাই থাকে যা পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে। কাঁচা টমেটোর ভেতর এই উপাদান থাকে বলে মনে করা হয়। এ কারণে ভালো করে রান্না না করে বেশি কাঁচা টমেটো খাওয়া উচিত নয় বলে মত দেন পুষ্টিবিদেরা। কারণ বেশি পরিমাণে কাঁচা টমেটো খেলে যে কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন। টমেটো গাছের পাতাও কোনোভাবে খাওয়া উচিত নয়। কাজু বাদামের 2টি জাত রয়েছে, একটি মিষ্টি, অপরটি তিতকুটে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি পুষ্টিকর খাবার হলেও তেতো কাজু বাদামের ভেতরে সায়ানোজ্যানিক গ্লাইকোসাইড নামের একটি বিষাক্ত উপাদান থাকে।
যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, কারণ তা শরীরে হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে। কাঁচা অবস্থায় তেতো কাজু বাদাম খাওয়া একেবারেই উচিত নয়। আসলে ঠিক আপেল নয়, আপেলের বীজের ভেতর খানিকটা পরিমাণে সায়ানাইড থাকে। ফলে কারো শরীরের ভেতর যদি বেশি পরিমাণে আপেল বিচি বা বিচির নির্যাস প্রবেশ করে, তাহলে তা তাকে মেরে ফেলার মতো সায়ানাইড তৈরি করতে পারে। আর সায়ানাইড হলো একটি মারাত্মক ধরনের বিষ। বিচি সহ আপেলের জুস তৈরি করা হলে সেই জুসে মারাত্মক বিষ তৈরি হতে পারে। তবে বিচি বাদ দিলে আপেলের বাকি অংশে অনেক পুষ্টি রয়েছে। মৌমাছির চাক ভাঙা তাজা মধু সংগ্রহ করতে অনেকেই পছন্দ করেন, কিন্তু খাদ্য বিশেষজ্ঞরা বলছেন পাস্তুরিত করা হয়নি এমন কাঁচা মধু শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে, কারণ কাঁচা মধুর মধ্যে অনেক বিষাক্ত উপাদান থাকতে পারে, যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া এমন মধু খাওয়ার ফলে ঘোর ঘোর ভাব আসা, দুর্বল লাগা, অতিরিক্ত ঘাম হওয়া, বমি করার মতো সমস্যা তৈরি হতে পারে। তাই বিশেষজ্ঞরা কাঁচা মধু না খেয়ে সেটা প্রক্রিয়াজাত করে খাওয়ার পরামর্শ দেন। বিশেষ করে এটা নিশ্চিত করতে হবে যে সেই মধুর ভেতরে যেন মৌমাছির চাকের বা মৌমাছির কোনো অংশ না থাকে। বাংলাদেশে মটরশুঁটি ও শিমের বিচি অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। শিমের বিচি অবশ্য সারা বিশ্বেই একটি জনপ্রিয় খাবার। কিন্তু পুষ্টিবিদ শামসুন নাহার নাহিদ বলেছেন, মটরশুঁটি ও শিমের মধ্যে ফাইটোহ্যামাগ্লুটিনিন নামের একটি পদার্থ থাকে যা অনেকের জন্য ক্ষতির কারণ হতে পারে। এ কারণে তিনি পরামর্শ দিচ্ছেন যে রান্নার আগে মটরশুঁটি ও শিমের বিচি অবশ্যই 15 মিনিট ধরে পানিতে সেদ্ধ করে সেই পানি ফেলে দিয়ে আবারও রান্না করতে হবে। এটি বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। সাধারণ মানুষ এটি খেলে কোনো সমস্যা নেই, তবে যাদের কিডনির বা স্নায়ুতন্ত্রের সমস্যা রয়েছে তাদের জন্য এই ফলটি ক্ষতিকারক বলে জানাচ্ছেন পুষ্টিবিদ আয়েশা সিদ্দিকা। কচু বাংলাদেশে একটি সবজি এবং এর পাতা শাক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। পুষ্টিবিদেরা বলছেন, কচু গাছ যদি ছায়ায় জন্মে বা বড় হয় তাহলে এর মধ্যে এমন একটি কম্পোনেন্ট তৈরি হয় যা অনেকের জন্য অ্যালার্জি তৈরি করে। ফলে কচু খেলে তাদের চুলকানি হয়, গলা ফুলে যায়। এর কারণ হলো কচুতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সালেট। অনেক সময় এতে করে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। সুতরাং কচু জাতীয় জিনিস খেতে হলে সঙ্গে লেবু খেতে হবে, সেটা কচুর অক্সালেটের সঙ্গে সমন্বয়ের কাজ করে। ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু কাঁচা ডিম খাওয়া, আধা সেদ্ধ ডিম খাওয়া বা ডিমের এক পাশ পোচ করে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে জানাচ্ছেন পুষ্টিবিদেরা। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এভাবে ডিম খাওয়া খুবই ক্ষতিকর। ব্যস্ততার কারণে এখন অনেকেই ক্যানে থাকা খাবার বা প্রক্রিয়াজাত খাবার খেতে পছন্দ করেন, কারণ এগুলো অনেকটা প্রস্তুত অবস্থায় থাকে বলে সহজেই খাওয়া যায়। কিন্তু এই জাতীয় ক্যান্ড খাবার মানসম্পন্ন না হলে বা তৈরি প্রক্রিয়ায় ত্রুটি থাকলে তা ডায়রিয়া, ক্যান্সার ইত্যাদির মতো সমস্যা তৈরি করতে পারে। এছাড়া শুটকি মাছ, শুকনো ফল ইত্যাদি খাবারে অনেক সময় সালফার ব্যবহার করা হয়, যা পেটে গেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।